প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে অনুশীলনী 2.1-এর 1 নং অঙ্কের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গণিত অনুশীলনী 2.1 নং 1। নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লেখো। লক্ষ্য করো, এখানে 5টি অঙ্ক দেয়া আছে। এই 5টি অঙ্কের সমানুপাত বের করতে হবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। প্রথম অঙ্কের রাশি ছিল 3 কেজি 5 টাকা, 6 কেজি 10 টাকা। এখানে লক্ষ্য করো, দুই ধরনের রাশি আছে। একটি হলো ভরের 3 কেজি 6 কেজি, আরেকটি হলো টাকা 5 টাকা 10 টাকা। আমরা যদি দুই ধরনের রাশিকে আলাদা করি তাহলে দেখো কি লেখা যায়। এখানে ভরের অনুপাত, এখানে ভর আছে 3 কেজি আর 6 কেজি, অর্থাৎ 3:6। তেমনি যদি আমরা টাকারগুলো আলাদা করি তাহলে টাকার অনুপাত কি দাঁড়ায়? টাকার অনুপাত আসে 5:10, অর্থাৎ এই টাকা দুটির অনুপাত বের করব আর ভর দুইটির অনুপাত বের করব। সুতরাং রাশিগুলো দিয়ে সমানুপাত হলো, প্রথমে আমরা ভরের অনুপাতটা লিখব, যেহেতু ভর প্রথমে আছে 3:6, আর মাঝখানে এই যে সিম্বল, অর্থাৎ দুইটি অনুপাত পরপর, এটা হলো সমানুপাতের সিম্বল। এরপরে দিব আমরা 5:10, অর্থাৎ রাশিগুলো দিয়ে সমানুপাত তৈরি করলে হবে আমাদের 3:6 সমানুপাত 5:10। এটি হলো ক নাম্বারের উত্তর। এর পরের অঙ্কটি দেখো, খ নাম্বার। 9 বছর 10 দিন, 18 বছর 20 দিন। এখানে সবই সময়ের অনুপাত, কিন্তু দুই ধরনের অনুপাত। একটি হলো বছর, 9 বছর আর 18 বছর, আরেকটি হলো দিনের রাশি, যেমন হলো 10 দিন আর 20 দিন। তাহলে আমরা যদি দুই ধরনের রাশি আলাদা আলাদা করে অনুপাত তৈরি করি তাহলে কি হবে দেখো। এখানে বছরের অনুপাত 9:18, আর দিনের অনুপাত হলো 10 দিন আর 20 দিন। সেটাই লিখব, দিনের অনুপাত 10:20। অর্থাৎ আমাদের যে দুই ধরনের রাশি থাকবে, 4টি রাশি আমরা আলাদা করে ফেলবো, আলাদা করে মাঝখানে অনুপাত বসায় দেব, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। সুতরাং রাশিগুলো দিয়ে সমানুপাত হলো 9:18 সমানুপাত 10:20। এটি হলো খ নাম্বারের উত্তর। গ নাম্বার দেখো, 7 সেমি 15 সেকেন্ড, 18 সেমি 1 মিনিট। এখানে দেখো এক ধরনের রাশি আছে সেমি, আর এক ধরনের রাশি আছে সময়। লক্ষ্য করো, সময়ের মধ্যে একটি আছে 15 সেকেন্ড আর একটি আছে 1 মিনিট। আমরা যদি 1 মিনিটকে সেকেন্ডে রূপান্তরিত করি তাহলে আমাদের এক ধরনের রাশি চলে আসে। তাহলে আমরা প্রথমে লিখব কি, আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে আমাদের সেকেন্ড চলে আসলো। তাহলে সেই ক্ষেত্রে আমাদের দৈর্ঘ্যের অনুপাত হলো এই দুটি, অর্থাৎ 7:28, আর সময়ের অনুপাত 15 সেকেন্ড আর 1 মিনিট।
মানে 60 সেকেন্ড, 15 আর 60 অর্থাৎ 15:60। সুতরাং রাশিগুলো দিয়ে সমানুপাত হলো 7:28 সমানুপাত 15:60। এটি গ নাম্বারের উত্তর। ঘ নাম্বার দেখো, 12টি খাতা, 15টি পেন্সিল, 20 টাকা, 25 টাকা। এখানে দেখো দ্রব্য আছে একটি, এখানেও দুই ধরনের রাশি, একটি হলো দ্রব্য বা সংখ্যা আছে টি, এখানেও আছে টি, এখানেও আছে টি অর্থাৎ সংখ্যা। তোমরা এখানে সংখ্যার অনুপাতও লিখতে পারো, আবার দ্রব্যের অনুপাতও লিখতে পারো। যেমন আছে 12টি খাতা, 15টি পেন্সিল, এটি এক ধরনের রাশি। আবার 20 টাকা, 25 টাকা, এটি এক ধরনের রাশি। তাহলে আমরা যদি দুইটা রাশিকে আলাদা আলাদা করি, অনুপাত বের করি, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে এখানে সংখ্যার অনুপাত হলো 15, 12:15। আমরা ব্র্যাকেটে লিখে দিতে পারো খাতা পেন্সিলের অনুপাত। আরেকটি অনুপাত হলো টাকার অনুপাত, 20:25। সুতরাং রাশিগুলো দিয়ে সমানুপাত হলো, প্রথমটি আমরা লিখব 12:15 সমানুপাত 20:25। এটি হলো উত্তর। সর্বশেষ অঙ্গ নাম্বার দেখো, 125 জন ছাত্র, আবার আছে 25 জন শিক্ষক। আরেক ধরনের রাশি আছে 2500 টাকা এবং 500 টাকা। তাহলে এখানেও দুই ধরনের রাশি আছে, একটি হলো ছাত্র শিক্ষকের সংখ্যা, আরেকটি হলো টাকার সংখ্যা বা টাকার পরিমাণ। তাহলে আমরা ছাত্র শিক্ষকের সংখ্যাটা যদি এভাবে লিখি যে এখানে ছাত্র শিক্ষকের অনুপাত 125:25, আর টাকার অনুপাত হলো 2500:500। সুতরাং রাশিগুলো দিয়ে সমানুপাত হলো 125:25 সমানুপাত 2500:500। এটি হলো অঙ্গ নাম্বারের উত্তর। অর্থাৎ তোমাদের এই অঙ্কগুলো বের করতে হলে দুই ধরনের রাশি দেওয়া থাকবে, তোমাদেরকে প্রথমে দুই ধরনের রাশিগুলোকে আলাদা করতে হবে। এরপরে তাদের মধ্যে যদি তোমরা অনুপাত লিখে দাও, তাহলে তোমাদের অঙ্কের সমাধান হয়ে যাবে। আশা করি 1 নম্বর অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছ। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 2 নম্বর থেকে সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।